হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে 26শে নভেম্বর মঙ্গলবার। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে রাশিভিত্তিক তোমার দিন কেমন যাবে। প্রথমে দেখব বৃষ টরাস, তোমার আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত। প্রথমে হচ্ছে বৃষ টরাস। টরাস, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। টরাস টরাস আজকে তুমি কোনো একটা বিষয় নিয়ে ফিউচার নিয়ে হয়তো কোনো কাজ করছো কি কোনো ডিসিশান, সেক্ষেত্রে তুমি ফিউচার নিয়ে একটা ইনসিকিওর ফিল করতে পারো, বা এমন হতে পারে কোনো ডিসিশান হয়তো নেবে যেটা নিয়ে ভবিষ্যতে তোমার একটা মনে হতে পারে যে তুমি কোনো নেগেটিভ করে নিতে পারো ফিউচারে গিয়ে। তার জন্য আজকের দিনে তোমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। সেটা কিন্তু তোমার কোনো টাকা পয়সা রিলেটেড, ঠিক আছে। যদি কাউকে প্রোভাইড করো মানে দাও তুমি বা ইনভেস্ট করো, তো আজকের দিনে একটু সাবধানে থাকো, ভবিষ্যতে সেটা নেগেটিভ কোনো আসার পড়তে পারে। কি করা উচিত, তুমি খুশি আনন্দে থাকো। আজকে ইমোশনালিভাবে প্রত্যেকটা বিষয়কে দেখো এবং ফিল করো, লাভ কেয়ার সব কিছু। আজকের দিনে কোনো রকম ইনভেস্টের দিকে যাবে না, কারণ টাকা পয়সা যদি ইনভেস্ট করো টরাস, হয়তো ফিউচারে গিয়ে তোমার জন্য বিপদজনক হতে পারে। আর তুমি আজকের দিনে অবশ্যই খুশিতে থাকো, আজকে তোমার যথেষ্ট পজিটিভ থাকার, এবং ডিসিশান যদি কিছু নিতে চাও আজকের দিনটা ঢিলে করে দাও, ঠিক আছে। এরপর দেখো মেষ এরিস, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। মেষ, তোমার আজকের দিন কেমন যাবে এবং তোমার কি করা উচিত। এরিস এরিস, তোমার কোনো একটা বিষয় নিয়ে আজকে ওভার থিঙ্কিং হতে পারে, বা একাধিক বিষয় নিয়েও হয়তো তুমি বসে আছো দিনরাত কিছু একটা বিষয় নিয়ে ভেবে যাচ্ছ, বা একাধিক কোনো বিষয় নিয়ে আজকের দিন তোমার ওভার থিঙ্কিং হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বা হয়তো কোনো ট্রিগার তুমি পেতে পারো যেটা নিয়ে তোমার সারাদিন একটা মাইন্ডে যেন চলতেই থাকবে সিনারি, এরকম কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে যে সকল মানুষেরা মাইন্ড গেম খেলে, দিমাগদার মানুষ, তাদের থেকে ডিটাচে থাকো। সেই সকল মানুষগুলোর প্রতি কোনো রকমভাবে কোনো ট্রিগারকে মন পর্যন্ত নেবে না, সেই সকল মানুষগুলোকে ইগনোর করো। এরা কিন্তু বেশিরভাগই তোমার পরিচিত মানুষেরা, এরা মাইন্ড গেম খেলতে পারে বা তোমাকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারে আজকের দিনে এরিস। তো সাবধানে থাকো সেই সকল মানুষগুলো, এবং সংখ্যা কিন্তু 6 হতে পারে, মানে হচ্ছে যারা তোমাকে ডিস্টার্ব করবে সংখ্যায় হয়তো 6-6-এর মধ্যে মোটামুটি হতে পারে। 6 সংখ্যাটা কিন্তু বেশি আসছে ফ্রেন্ড আজকে। তো সাবধানে থাকো ওই সকল মানুষের কাছ থেকে, কিন্তু ওরা এমন কিছু ট্রিগার করে দেবে বা মাইন্ড গেম খেলে তোমাকে ঝামেলায় ফাঁসাতে পারে, যার জন্যে সারাদিন তুমি ওভার থিঙ্কিং করতে পারো, ঠিক আছে। এবার আমি দেখব মিথুন জেমিনি, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। মিথুন, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। মিথুন আজকে তোমার কোনো বড় বদল আসতে চলেছে, বা আজকের দিন তোমার জন্য একদম শুভ দিন। এখানে কোনো কিছু আর বলার মতো স্কোপ নেই। উইল অফ ফরচুন যথেষ্ট পজিটিভ, আজকে মঙ্গলবারে পুরো মঙ্গলময় দিন। জেমিনি, তোমার আজকে কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে ফ্যামিলির কোনো ইস্যু যদি থাকে আজকে কিন্তু হিল করো, বা ফ্যামিলি রিলেটেড কোনো বিষয় নিয়ে তোমাকে আজকে ঠিক করে নিতে বলা হচ্ছে, বা যদি কোনো ট্রিগার আসে দেখো কোনো অ্যাকশান নেওয়ার হলে নাও, না হলে নেই। ফ্যামিলিতে আজকে সবথেকে বেশি এক্সট্রা কেয়ার তুমি রাখবে বা একটু সতর্ক থাকবে। আজকের দিন অল ওভার তোমার কিন্তু খুশির দিন, যেখানে উইল অফ ফরচুন এসেছে সেখানে আর এক্সট্রা করে বলার নেই ফ্রেন্ড। তো মিথুন, আজকের দিন তোমার যথেষ্ট শুভ দিন। এরপর দেখব কর্কট ক্যান্সার, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। কর্কট, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। কর্কট, আজকে তোমার ইমোশনালিভাবে কারোর সঙ্গে অ্যাটাচ ফিল হবে না, বা যে কোনো ব্যক্তি যদি প্রেম ভালোবাসা দেখায় তোমার মনে হতে পারে এ কিন্তু আমার জন্য সুটেবল নয়, এবং ইমোশান জুড়ে রয়েছে, এরকম কোনো মানুষের কাছ থেকে তোমার ট্রিগার আসতে পারে আজকে। এবং তুমি আজকের দিনে সাবধানে থাকার চেষ্টা করো, যে পাশাপাশি মানুষের কাছ থেকে কেউ কিছু দেবে এবং পরে সেটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। তো কেউ তোমাকে কিছু দিলে আজকের দিনে নেওয়া হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখো আজকে, ঠিক আছে। কি করা উচিত, পজিটিভ থাকো, খুশি আনন্দের মধ্যে থাকো, আজকে দিনটা পুরো এনজয় করো, কিন্তু কিছু দেবে মানে নেবে না,
হয়তো তুমি দিতে পারো, বাট কিছু নেওয়ার চেষ্টা করবে না, বা কেউ কিছু দিতে এলে তুমি নেবে না সেটিকে। ঠিক আছে ক্যান্সার, তো অল ওভার আজকের দিন তোমার যথেষ্ট পজিটিভ কাটছে। এরপর দেখবো সিংহ লিও, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। সিংহ লিও, আজকের দিন কেমন যাবে, কি করা উচিত, কেমন যাবে এবং তোমার কি করা উচিত। কেমন যাবে আজকের দিন, আজকে যথেষ্ট পজিটিভ থাকছে, সবার সঙ্গে মিলেমিশে একটা খুশির দিন থাকছে লিও তোমার আজকে। এবং তুমি কোনো একটা বিষয় নিয়ে হয়তো অনুশোচনা বা হতাশা একটা ফিল করাতে পারে। পাশাপাশি মানুষজনের উপর একটু এক্সট্রা নজর রাখো, কারণ তোমার সাকসেসে, তোমার আজকে ভালো দিনের ওই ব্যক্তিরা ঈর্ষা করতে পারে, বা হয়তো কোনো ব্যক্তিরা তোমার কাছে পিএনপিসি করতে পারে। ওই সব মানুষের কাছ থেকে লিও আজকে বাঁচিয়ে রাখো, ঠিক আছে, সাবধানে থাকো, না হলে আজকের দিন তোমার যথেষ্ট পজিটিভ থাকছে। কি করা উচিত, তুমি বিবাহিত কোনো ব্যক্তির কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তার মানে হয়তো তুমি বিবাহিত হতে পারো, তুমি কি নিজের হাত থেকে বাঁচাবে না, বিবাহিত কোনো ফিমেলের হাত থেকে, মেল ঠিক আছে, ফিমেল হতে পারে, যেখান থেকে তোমাকে দূরে থাকতে হবে। সেই ব্যক্তি প্রচুর ইগোয়েস্টিক, আর সব থেকে বড় কথা লাল কালারের ড্রেস পরা কোনো যদি ব্যক্তি থাকে, মেল ফিমেল হতে পারে, আজকে তার থেকে ডিটাচে থাকো, কারণ রেড কালারের ড্রেস পরা কোনো ব্যক্তি তোমার উপর হাবি হতে পারে, বা হয়তো কোনো কারণে তোমাকে ঝামেলায় ফাঁসাতে পারে। পিএনপিসি যদি হয় সেখান থেকে দূরে রাখো, কোনো নেগেটিভ এনার্জি দেখলে দূরে থাকো। এবং তুমি আজকে না হলে মানে ওই সব বিষয়টা যদি একটু গাইড করে চলো, না হলে আজকের দিন তোমার যথেষ্ট কিন্তু পজিটিভ থাকছে। কারোর কোনো নেগেটিভ কথা মন পর্যন্ত নেবে না, এবং রেড কালারের কোনো ড্রেস পরা মানুষের থেকে আজকে একটু ডিটাচে থাকো, ঠিক আছে। এবার দেখবো কন্যা ভর্গ, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। কন্যা, তোমার আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত। কন্যা আজকে তোমার কিন্তু একটা কিছু এন্ড হতে পারে, মানে হয়তো কোনো ব্যক্তির সঙ্গে তোমার ফেক কোনো রিলেশনশিপ, ফেক কোনো মানুষের হয়তো সঙ্গে তুমি দীর্ঘ সময় ছিলে, তার হিডেন কিছু বিষয় তোমার সামনে আসতে পারে, যেটাতে তুমি হয়তো মেনে নিতে পারবে না, বা দীর্ঘ সময় ধরে কোনো খারাপ বিষয় নিয়ে, বা যেটা তোমার জন্য উপযুক্ত নয়, তুমি এগিয়ে গিয়েছিলে, সেটাতে কোনো না কোনো ঝামেলা একটা আসতে পারে ভর্গ। তার জন্য তুমি সাবধানে থাকো। কি করা উচিত, তুমি ম্যানিফেস্ট করো, পজিটিভ থাকো, স্পিরিচুয়াল, আজকের দিনটা আধ্যাত্মিকভাবে কাটাও, স্পিরিচুয়ালভাবে কাটাও। আজকের দিনে আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপর, কারণ হচ্ছে হয়তো এমন কিছু মানুষ যাদেরকে তুমি দীর্ঘ সময় ধরে খুব পজিটিভ ভাবতে বা নিজের ভাবতে, তারা এমন কিছু করবে যেটা তুমি কনফিউশনে পড়ে যাবে, নিজেকে বা নিজের এনার্জিকে ব্যালেন্সে রাখতে পারবে না। তার জন্য তোমাকে বলা হচ্ছে ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, যেটা ঘটবে ভালোর জন্য, একসেপ্ট করে নেবে এবং আস্থা রাখবে যে ঈশ্বর আল্লাহ যা করেছে ভালোর জন্য, ঠিক আছে ভর্গ। তো সাবধানে থাকো ভর্গ আজকের দিন। এরপর দেখো কুম্ভ অ্যাকুরিয়াস, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। কুম্ভ, আজকের দিন তোমার কেমন যাবে এবং কি করা উচিত। কুম্ভ, আজকে কিছু একটা এন্ড হয়ে নিউ বিগিনিং, তোমার কিছু একটা হয়তো চলে যাবে, আবার নতুন কিছু আসবে, একটা চক্র চলবে, যাওয়া আসার বিষয় থাকতে পারে, হয়তো মন মস্তিষ্কের কোনো চিন্তা ভাবনা, কোনো মানুষজন হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, যাওয়া আসার একটা বিষয় থাকছে কুম্ভ আজকের দিনে। এবং সেখানে কিন্তু নতুন করে একটা আশার আলো, কিছু এন্ড হলো, আবার নতুন করে একটা আশার আলো সেখানে তুমি দেখতে পাবে অ্যাকুরিয়াস। কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে তোমার জীবনে যদি কোনো ঝামেলা, ব্লকেজ বা সমস্যা থাকে, সেগুলোর সঙ্গে তুমি লড়াই করো। কি চলে গিয়েছে বা কি আসবে সে নিয়ে ভাবনা নয়, কারণ যেটা যাওয়ার তাকে আটকাতে পারবে না, যে আসার তাকেও তুমি বাধা দিতে পারবে না, কারণ এগুলো ডেস্টিনি অনুযায়ী তোমার ঈশ্বর আল্লাহর প্ল্যান থাকে। তো সেই জন্যে যা চলে যাচ্ছে তার থেকে মায়া কাটিয়ে নাও, যে আসছে তাকে একসেপ্ট করে নাও, সে যে কোনো দিকে হতে পারে। এবং তুমি তোমার লাইফে গাফিলতিগুলো, উইকনেসগুলো যা রয়েছে আজকের দিনে তোমার যেটা তোমার সামনে আসবে সেটির উপর কাজ করো। অল ওভার না হলে আজকের দিন তোমার কিন্তু মোটামুটি থাকছে, ঠিক আছে। এবার দেখব বৃশ্চিক স্করপিও, বৃশ্চিক স্করপিও, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত। বৃশ্চিক, আজকের দিন তোমার কেমন যাবে। আজকে কোনো ব্যক্তি তোমাকে হয়তো 3 হতে পারে,
2 হতে পারে, যেখান থেকে তুমি হার্টব্রেক পেতে পারো। যারা তোমাকে ইন্টারনালিভাবে ট্রিগার করতে পারে বা যাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছ, মনে জায়গা দিয়েছ, ওরাই তোমাকে হার্টব্রেক দিতে পারে। কেউ ট্রিগার করতে পারে পাশের একদম মানুষেরা, যাদের জন্য হয়তো তোমার প্রচুর চোখের জল পড়তে পারে আজকের দিনে। বৃশ্চিক, তার জন্য সাবধানে থাকো। কোনো থার্ড পার্টি রিলেটেড সম্পর্কেও হতে পারে বা তোমার লাইফে আনওয়ান্টেড কোনো ব্যক্তি হতে পারে যে জোর জবরদস্তি লাইফে ঢুকে গিয়ে তোমার যা খুশি তাই করে দিচ্ছে। হয়তো তাকে তুমি ইমোশনালিভাবে জুড়ে রেখেছো, তোমার লাইফে স্থান দিয়ে রেখেছো। এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে কিন্তু খারাপ কিছু ঘটাতে পারে আজকের দিনে, যেটা প্রচুর হার্ট পেন দিতে পারে বা তুমি আঘাত পেতে পারো ওই মানুষগুলোর কাছ থেকে। তার জন্যে ইমোশনালিভাবে জুড়ে রয়েছো বা তোমার কাছের মানুষের কাছ থেকে নিজেকে আজকের দিনে বাঁচিয়ে রাখো। কি করা উচিত? একদম থার্ড পার্টি এখানে এসেছে ফ্রেন্ড। থার্ড পার্টি অবশ্যই 3 ব্যক্তি, 3 সংখ্যা কিন্তু এখানে সবথেকে বেশি হাইলাইট করছে ফ্রেন্ড। 3 জন কোনো ব্যক্তি, হয়তো কোনো রিলেশনশিপ রিলেটেড কোনো থার্ড পার্টি হতে পারে, ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো 3 ব্যক্তি যাদের সঙ্গে হয়তো দীর্ঘ সময় ফাইট চলছে, এখনও সে ফাইটিং পরিবেশে যদি থাকো, তো ওই ব্যক্তিরা আজকে তোমাকে ট্রিগার করতে পারে বৃশ্চিক। তার জন্য একটু সাবধানে থাকো আজকের দিনে, ঠিক আছে? একটা যেন ঝড় ঝঞ্ঝাটপূর্ণ তোমার দিন আজকে থাকতে পারে মানুষজনকে নিয়ে, যাদেরকে তুমি মন মস্তিষ্কে স্থান দিয়ে রেখেছ। এবার দেখো তুলা লিব্রা, আজকের দিন তোমার কেমন যাবে, কি করা উচিত? তুলা লিব্রা, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? তুলা, তোমার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? লিব্রা, আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? লিব্রা, আজকে তোমার একটা ফ্রি কোনো একটা অ্যানাউন্স হলো, ভেতর থেকে যেন একটা ফ্রি মনে হয়, বাঁধন থেকে যেন একটা মুক্ত, হ্যাঁ না? পাখি যখন খাঁচার মধ্যে থাকে, তারপর যখন তাকে উড়িয়ে দেওয়া হয়, সেই যে একটা ফ্রি, এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান ফিল করতে পারবে। একটা যেন ফ্রিতে তোমার দিন আজকে থাকবে এবং একাধিক মানুষের সঙ্গে তুমি মেলামেশা করতে পারো। পজিটিভ মোটামুটি আজকের দিন তোমার থাকছে। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে ওভার থিঙ্কিং করবে না, আইসোলেট ফিল করবে না। কোনো ব্যক্তি 2 হতে পারে, কোনো লেডি হতে পারে, এক হচ্ছে ছোটো বাচ্চা, যার এনার্জি তোমার কিন্তু উপরে হাবি রয়েছে এই সময়, যাদেরকে তোমাকে ইগনোর করতে বলা হচ্ছে, তাদের জন্য হয়তো তুমি আইসোলেট ফিল করো, এতটা ডাউন এনার্জি তোমাকে ফিল করায়। আজকের দিনে বলা হচ্ছে তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে। তুমি দেখো তোমার লাইফে কোথায় কোন রাস্তাতে ফ্রি করেছে তোমার ঈশ্বর আল্লাহ। তার জন্য আজকের দিনে তুমি ফিল করো যে কোথায় কিভাবে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে মেসেজ দিয়েছে। কোনো ড্রিম হতে পারে, তোমার লাইফের কোনো ঘটনাবলী হতে পারে, যেখানে হয়তো তুমি মানতে চাও না, তোমার হিসেবে করতে চাও, বাট তোমাকে বলা হচ্ছে সেই অনুযায়ী, সেই গাইডেন্স অনুযায়ী সামনে এগিয়ে যাও, কারণ তোমাকে কোনো একটা বন্ধন থেকে মুক্ত করা হয়েছে তুলা। তার জন্যে নিজের উপর ফোকাস করো। এরপর দেখব পাইসিস, মিন, আজকের দিন তোমার কেমন যাবে, কি করা উচিত? আজকের দিন কেমন যাবে মিন, কি করা উচিত? মিন, আজকে কোনো একাধিক বিষয় নিয়ে রাগ, অভিমান, ঝগড়াঝাঁটি, খিটখিটে মেজাজ এরকম থাকতে পারে। মিন, আজকের দিনে তোমার ফাইটিং হতে পারে বা কোনো মানুষের সঙ্গে মনোমালিন্য হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। তো আজকের দিনে তোমার কিন্তু এরকম কাটতে পারে। পাইসিস, কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে মাইন্ড গেম খেলতে পারে বা প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে বা মস্তিষ্ক দিয়ে ডিল করে এরকম মানুষের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো, ওরা তোমার জন্য বিপজ্জনক। আজকে 6 সংখ্যাটি তোমার জন্য হয়তো শুভ, বা 6 ব্যক্তি এরকম হতে পারে, বা তার হচ্ছে লাইফ পাথ সংখ্যা 6 বা জন্ম তারিখ 6। তো এই ব্যক্তির থেকে আজকে ডিটাচে থাকো। যদি 6 মানে 6 তারিখের জন্ম বা 6 মাসের জন্ম এরকম ব্যক্তি যদি তোমার আশপাশে থাকে, একটু ডিটাচে থাকো। এই ব্যক্তি তোমাকে কিন্তু পেন দিতে পারে। আর মাইন্ড গেম খেলে এরকম কোনো ব্যক্তি যদি থাকে, সেখান থেকে ডিটাচে থাকো। না হলে অল ওভার তোমার আজকের দিন কিন্তু যথেষ্ট ভালো কাটছে পাইসিস। এবার দেখো মকর, ক্যাপ্রিকন, আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? মকর, আজকের দিন তোমার কেমন যাবে, কি করা উচিত? মকর, আজকে তোমার কিছু একটা অপেক্ষার অবসান হতে চলেছে কোনো বিষয় নিয়ে। তুমি নেগেটিভ যে থিঙ্কিং হয়তো দীর্ঘ সময় ধরে করেছো, সেটার এন্ড হতে চলেছে ক্যাপ্রিকন। এবং তোমার হয়তো তুমি অনেক কিছু বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছো,
তো সেই সকল বিষয়ের একটা এন্ড, কিছু একটা তোমাকে মেসেজ হয়তো ঈশ্বর আল্লাহ দেবে, যেখান থেকে তুমি একটা শান্তি পেতে পারো। ঠিক আছে? কিন্তু একটা অভিমান তোমার মধ্যে কিন্তু থেকেই যাচ্ছে। কিছু একটা বিষয় নিয়ে বড্ড বেশি অভিমানী হয়তো তুমি, সে অভিমানটা তোমার থাকছে। না হলে কিন্তু কিছু বিষয়গুলো শেষ হচ্ছে, একটা অপেক্ষার বা কোনো প্রশ্নের অ্যান্সারের একটা এন্ড হচ্ছে। কি করা উচিত? তুমি মানসিক দিক দিয়ে একটু ফোকাস করো। তুমি ইমোশনাল প্রচুর, মানে সেনসিটিভ মাইন্ডের তুমি প্রচুর, এবং তোমার আজকের দিনে মনে হবে যে আমি সব বুঝেও তাও প্রশ্ন হাজার, কেন করলাম, কেন হলো, কিসের জন্য হলো, কি ব্যাপার, কি মানে এই রকম বিষয়গুলো তোমাকে কিন্তু তোমার মন অনেক কষ্ট দেয় মকর। তার জন্যই তুমি সাবধানে থাকো যে তোমার মাইন্ড যা বলছে সব রাইট কি না। তোমার মাইন্ডও তোমাকে থেকে থেকে হার্টব্রেক দিতে থাকে। এটাকে ঠিক করো, কারণ ইমোশনালিভাবে তুমি প্রচুর ডাউনে চলে যাও, মানে একদম ওভারফ্লো হলে সেও কিন্তু লো এনার্জিতে চলে যাওয়া। তো তার জন্য তোমাকে বলা হচ্ছে যে ট্রিগারগুলো পাওয়ার আগে যে আমি পাচ্ছি এবং পেন পাচ্ছি, এটাকে ভাবার আগে তোমাকে বুঝতেই হবে। আজকে একটি সমঝোতার মাধ্যমে বিষয়গুলোকে রিয়েলাইজ করবে, তারপর কিন্তু ডিসিশান নেবে। ঠিক আছে? আজকে কিন্তু অল ওভার তোমার দিন কিন্তু যথেষ্ট ভালো থাকছে। কেবল নিজের উপর, নিজের মানসিকতা, থিঙ্কিংয়ের উপর একটু তোমাকে ফোকাস করতে হবে। ঠিক আছে? এবার দেখব হচ্ছে ধনু সেজিটেরিয়াস। ধনু সেজিটেরিয়াস, তোমার আজকের দিন কেমন যাচ্ছে, কি করা উচিত? ধনু আজকের দিন কেমন যাচ্ছে, কি করা উচিত? ধনু আজকে একটা গিল্টি, অ্যালোন বা হচ্ছে অনুশোচনা এরকম একটা হতে পারে। হয়তো কাউকে তুমি অনিচ্ছাকৃতভাবে আঘাত দিয়ে দিয়েছ, বা কেউ তোমাকে আঘাত দিয়ে রেখেছে। এই দুটো বিষয় হতে পারে, যে কেউ তোমাকে আঘাত যদি দিয়েছে বা দিয়ে থাকে কেউ হয়তো আগে থেকে, সেটার নিয়ে কিন্তু একটা থিঙ্কিং, বা তুমি কাউকে অনিচ্ছাকৃতভাবে আঘাত দিয়ে সেখানে গিল্টি, এই বিষয়ে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, যেটা নিয়ে তোমার আজকে কিন্তু একটা স্যাড, অ্যালোন, একটা মিসিং এনার্জি কিন্তু তোমার কাজ করতে পারে। কি করা উচিত? তোমাকে বলা হয়েছে যে ইনসিকিউর ফিল করবে না, ভবিষ্যৎ আমার কি হবে, ভবিষ্যৎ অন্ধকার, পরে কি হতে পারে, পরে কি হবে, এই যে নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করো। কারণ আজকের দিনে তোমার বাইরের পরিবেশের আঘাত বা কিছু ঘটনাবলীর থেকে ভেতরকার সমস্যা সব থেকে বেশি। আজকে ভেতর থেকে তোমাকে ট্রিগার, অনুশোচনা, স্যাড, অ্যালোন, এই ভেতরের এনার্জি, নেগেটিভ ইমোশান, যেগুলোকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে ফিউচারে কি হবে, 5 সেকেন্ডের পার হলে সেই ফিউচার হয়ে যাচ্ছে এবং হচ্ছে সে পাস্ট হয়ে যাচ্ছে। তো তুমি আজকে যে শুনছো আমার কথা, এর একটু আগেটাই ছিল তোমার হচ্ছে প্রেজেন্ট, বর্তমান হয়ে গিয়েছে পাস্ট, এবং 2 ঘন্টা পর সেটা হবে ফিউচার। ফিউচার বলে আগামীতে গিয়ে কিছু হয় না ফ্রেন্ড, সঙ্গে সঙ্গেই হতে থাকে। ফিউচারে কিছু নেই, আর পাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কাহিনী, বর্তমান যেটা সেটাই। ঠিক আছে? তো সেই জন্যে ওভার থিঙ্কিং করবে না। আজকে তোমার মানসিক দিক দিয়ে তার উপরে ফোকাস করতে হবে। বাহিরের সব কিছু প্রায় ঠিক, কিন্তু নিজের ভেতরকার বিষয়ের উপর একটু ফোকাস তোমাকে এক্সট্রা করতে হবে সেজিটেরিয়াস আজকের দিনে। ঠিক আছে? না হলে অল ওভার তোমার আজকের দিন যথেষ্ট ভালো কাটছে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।